ইসলামপুর পুলিশের বড় সাফল্য, ডাকাতি হওয়ার কিছুদিনের মধ্যেই উদ্ধার করল রূপো সহ নগদ অর্থ। পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার সুব্রত দাস সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি জানান, গত 6 তারিখ রামগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি হয়। সেই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে তাদের রিমান্ডে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে নগদ 24,800 টাকা ও 710 গ্রাম রূপো উদ্ধার করেছে পুলিশ। তিনি আরো জানান, এদের প্রত্যেকেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। পুলিশ তাদের 8 দিনের রিমান্ডে নিয়েছে তাদের আরো জিজ্ঞাসাবাদ করার জন্য। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলেন কি বিস্তারিত কি রয়েছে? দেখুন, আজকে আপনাদেরকে ডাকা হয়েছে যে 6 তারিখ রামগঞ্জে একটা যে রবারি কাম ডাকাতি হয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে বিশদে জানানোর জন্য ডাকা হয়েছে। কি উদ্ধার হয়েছে যদি একটু বলেন। ঘটনা হচ্ছে যে 6 তারিখ সন্ধ্যে 5:45 থেকে 6টা নাগাদ আরকেডি জুয়েলার্সের যে মালিক আরতি দাস, তার একটা কমপ্লেন্ট আসে। ওভার ফোন আমরা পাই তো যে তার থেকে কিছু দুষ্কৃতী আর্মস দেখিয়ে একটা শূন্যে ফায়ার করে ভয় দেখিয়ে কিছু জুয়েলারি এবং অর্নামেন্টস নিয়ে যায়। তো এই প্রিলিমিনারি ইনফরমেশন পাওয়ার পর ওভার ফোনে যেটা এসছে, তো আমরা পুলিশ খুব দ্রুত কাজ করে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন স্টার্ট করে দেয়। তো পরে আমরা যে রিটেন কমপ্লেন্ট পাই, রিটেন কমপ্লেন্ট অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করতে থাকি। মোটামুটি কি সম্পূর্ণ যা অভিযোগ কতখানি রিকভারি অভিযোগ, ওনাদের যে অভিযোগ যে 3টে ব্যাগ ছিল ওনাদের কাছে, একটা ব্যাগ নিয়ে যেতে পারেনি, ওখানেই ফেলে গেছে। আর 2টো ব্যাগ নিয়ে গেছে, 2টো ব্যাগে মোটামুটি 1.5 কেজি মতো সিলভার রূপো ছিল, একটা মোবাইল আর দোকানের চাবি ছিল, এইগুলো ছিল। তো আমরা ইনভেস্টিগেশন করতে করতে আমরা মোটামুটি 710 গ্রাম মতো রূপো রিকভার করতে পারি। ক্যাশ কিছু 24,800 টাকা আর একটা বাইক রিকভার করি আমরা। বাইকটা হচ্ছে আমার ক্রাইমের একটা পার্ট ছিল। যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি এগুলো উদ্ধার হয়েছে? অবশ্যই, হ্যাঁ। আমরা এগুলো গ্রেপ্তার করার মাধ্যমে আমরা এগুলো ইনভেস্টিগেশন করে এগুলো আমরা রিকভারি করতে পেরেছি। এরা কি আগেও কোনো ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ছিল? মানে এইভাবে কি এরা ছিনতাইয়ের ঘটনা? হ্যাঁ, এখানে কিছু কিছু যারা আছে, মামুন বলে আছে যে সবসময় একটা চুরি কেসে অ্যারেস্ট হয়েছিল এর আগেও, ঠিক আছে, ফেন্সি ডিলেও পার্ট নেয় মামুন ছেলেটা। আর বাকি এদেরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে চুরি কেস নিয়ে। মামুন কি মাস্টারমাইন্ড? মামুন ছিল মাস্টারমাইন্ড 3-4 জন ছিল। মামুন আছে, শফিকুল আছে, সোহেল আছে, এরা সবাই কালুগাছ। আরেকজন আছে চুতিয়াগড় জিপি, না আরেকজন হচ্ছে সুজালি গোমাদিগি। বলছি স্যার, কিভাবে ওরা ঘটনাটাকে রূপ দিল? ঘটনাটা ওরা আছে মামুনের থেকে 2জনা টাকা পেত, শফিকুল এবং সোহেল। তো এরা আরো একজনকে নিয়ে ইস্তেকার প্রথম প্ল্যান করে, 4 জনা মিলে এটা প্ল্যান করে। পরে ওরা আরো 4 জনকে ইনভাইট করে, ইব্রাহিম আলী বাহি, যেটা হচ্ছে সুজালি জিপি, রফিক, রহমত আর সাদ্দাম। এরাও সবাই ওই চুতিয়াখড় জিপি এবং মাঝেলি জিপি চোপড়ার। এরা 7 দিন ঘটনা ঘটানোর 7 দিন আগে এরা রেকি করে যায়। হচ্ছে কালুগাছের যে দুটো অ্যাকিউজ ছিল তারা এখানে হেল্প করে। তো এরপরে ঘটনার দিন দোকানের সামনে একজনা ছিল, তারপরে মিডওয়েতে একজনা ছিল, অন ফুটে 2জনা ছিল এবং বাইকে 2জনা ছিল। এরকমভাবে তারা পুরো ঘটনাটাকে মানে ফলো আপ করে বাড়িতে ঢুকে উঠোনে যখন সে ভদ্রমহিলা ওই জুয়েলার্সগুলো নিয়ে যাচ্ছিল, জুয়েলারিগুলো, উঠোনে ঢুকে বন্দুক দেখিয়ে এবং শূন্য ফায়ার করে ভয় দেখিয়ে ওটা ছিনতাই করে নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র কি উদ্ধার হয়েছে? আগ্নেয়াস্ত্র উদ্ধার করানো যায়। মোট কতজন অ্যারেস্ট হয়েছে? মোট আমরা 6 জন অ্যারেস্ট করেছি। 6 জন অ্যারেস্ট করেছি, তার মধ্যে একজনা আছে যে একটা রিসিভার অফ স্টোলেন প্রপার্টি, একটা দোকানের মালিক, যে দোকানে ওই রূপোটা বিক্রি করেছিল। বলছি যে এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ছিনতাই করতে এসেছিল, তো আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছিল বা কিছু সেই বিষয়ে কিছু জানিয়েছি? না, সে বিষয়ে এখনো আগ্নেয়াস্ত্র যেহেতু উদ্ধার করা যায়নি, তো সেই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি। এদেরকে কোথা থেকে ধরলেন যদি একটু বলেন, বা কি বিষয়? এবার যেহেতু প্রথমেই আমাদের কাছে যে 2টো ব্যাগ আর ব্যাগের মধ্যে যেহেতু মোবাইল ছিল, ওই মোবাইলে মানে ওই ভদ্রমহিলার মোবাইলটা ছিল, ওই ভদ্রমহিলার মোবাইলটা আমরা সাথে সাথে টাওয়ার লোকেশন আমরা ফলো করি। তো টাওয়ার লোকেশন ফলো করতে করতে আমরা দেখি যে চুতিয়াখড় জিপিতে ওই টাওয়ার লোকেশনটা ওখানে গিয়ে স্টপ হয় এবং মোবাইলটা ওখানে সুইচ অফ হয়। তো আমরা একটা আইডিয়া করতে পারি যে ওই যে এক্সিকিউটর আছে বা অ্যাকিউজড আছে
তারা হচ্ছে চুতিয়াঘর জিপি। তো আমরা ওইটা আইডেন্টিফাই করে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আমরা রেড করে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি। একটা জিনিস বলছেন, কমপ্লেনেন্টের কমপ্লেনে কি কোনো জায়গায় কোনো ওর গোল্ড মানে এটার মধ্যে ছিল আর কি? না না, গোল্ডের কথা ছিল না। গোল্ডের কথা ছিল না, না, শুধুমাত্র সিলভারেরই কথা Silver. বলেছিল। সিলভারের কথা। থ্যাংক ইউ।